নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে এই চিকেন রান্নাটাকে। আজকে কিন্তু রান্না করবো হচ্ছে চিকেন মহারানি। চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি, গোটা কতগুলো মশলা নিয়ে নিলাম। হচ্ছে গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর গোটা গরম মশলা দিয়ে এগুলো ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এগুলো সমস্ত ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে আমি এগুলোকে গুঁড়ো করে নেবো। তারপরে দেখো, এটা সাইড করে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে গোটা গরম মশলা, তারপরে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলোকে হালকা করে ভেজে নেবো। ভাজাটা যেই হয়ে যাবে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু লালচে করে বা বাদামি রঙের করে ভেজে নেবো। ভাজাটা হয়ে যাওয়ার পরে তারপরে দেখো, আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে আগের থেকেই রেখেছিলাম। আমার এখানে 1 কেজি মতো চিকেন আছে, চিকেনটাকে আমি সমস্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোকে আমি বেটে রেখেছি, 1 চামচ 1 চামচ করে দিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমি যে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিলাম, সেই গুঁড়ো মশলাটাও মাঝে মাঝে রান্নার মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু রান্নার প্রচুর টেস্ট হবে বা চিকেনটা খেতে ভীষণই ভালো লাগবে। তোমাদের কি বলবো, তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও। তারপরে দেখো, আমি টক দই দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম থেকে 60 গ্রাম মতো টক দই দিলাম। তারপরে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম হচ্ছে লবণ। লবণটা তোমাদের আন্দাজ মতো, যার যেরকম খাও সেরকমভাবে দিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও সমস্ত জিনিস ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখো, শিলনোড়ায় আমি একটুখানি কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি বেটে নিলাম। এটা দিলে রান্নায় কিন্তু দারুণ টেস্ট হয় খেতে। তারপরে দেখো, কাজু বাদামটা আমার বাটা হয়ে গেছে, ওটাকেও দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে, দেখেই তো বুঝতে পারছো কি দারুণ হবে খেতে। তাহলে দেখো, তারপরে দেখো, আমি কথা বলতে বলতে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। তারপরে দেখো, তোমাদের সাথে কথা বলতে আমি একটু কস্তুরি মেথি আমি একটু দিয়ে দিলাম চিকেনের মধ্যে। মাঝে মাঝে রান্নার মধ্যে এই দিলে ভীষণই টেস্ট হবে খেতে। আর দিলাম একটু ভাজা মশলা, দিয়ে আবারও চিকেনটা বেশ খানিকক্ষণ নাড়াবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে রান্নাটা করতে হবে। আবারও কাসুরি মেথি দিয়ে দিলাম উপর থেকে। বারে বারে দিতে হবে আর নাড়াতে হবে। তাহলে কি হয়, চিকেনের ভিতরে সম্পূর্ণ সেন্টটা চলে যাবে। তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তোমরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও। নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।